আচ্ছা, প্রথম যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে how to remove some of the system files from the যেই ফাইল আমার দরকার নাই, যেগুলি unwanted ফাইল হিসাবে ডেভেলপ করে অটোমেটিক্যালি। কয়েকটা কমান্ড আপনারা প্রথমে দেখবেন, ঠিক আছে? আপনাদের কিবোর্ডের উইন্ডো কি এবং আর, উইন্ডো কি এবং আর প্রেস করবেন। হ্যাঁ, উইন্ডো কি অ্যান্ড আর। এখানে আমি লিখব TEMP, মানে টেম্পোরারি ফাইল যেগুলি ডেভেলপ হয়েছে ওগুলি আমাকে আইডেন্টিফাই করে বের করে দাও। আপনি তারপরে যাচ্ছে ওকে। এই আমার এখানে হয়তো কম, আপনাদের ওখানে হয়তো বেশি পাবেন, অনেক বেশি পাবেন। কি কাজটা করবেন? কার্সার লোকেশন রেখে কন্ট্রোল A দিবেন। কন্ট্রোল A দেওয়ার পরে ইউ প্রেস ইউর ডিলিট কি, মুছে দেবেন, একদম চোখ বন্ধ করে মুছে দেবেন, ঠিক আছে? এই প্রথম টেম্প ফাইলের জিনিস আমি মুছলাম, ওকে? আমাকে যদি বলেন তাহলে আবার হয়তো রিপিট করতে পারি। কি কাজ করব? আমার উইন্ডো কি এবং আর, উইন্ডো আর, দ্যাট মিনস কি, আর মানে কি রান। হ্যাঁ, এখানে আপনি লিখে দিবেন টেম্প। প্রথম আর্গুমেন্ট ইয়েটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে টেম্প লিখবেন, মানে কি টেম্পোরারি ফাইলগুলি মুছে দেওয়ার জন্য, ওকে? আমার এখানে তাহলে নাকি যত টেম্পোরারি ফাইল গার্বেজ এখানে ডেভেলপ করছে সব এখানে শো করবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, তারপরে আপনার কিবোর্ডে ডিলিট কি দিয়ে মুছে দেবেন। দেখি আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ করতে বলেন। কন্টিনিউ আপনার এখানে কি বাটন আসছে একটা, কন্টিনিউ করতে বলেন। হ্যাঁ, থাকুক যতটুকু করে করব, বিকজ কিছু ফাইল অ্যাক্টিভ হয়তো আছে, তার জন্য এই করছে, সবগুলো করছে না করলে করুক, যতটুকু করে। দ্যাট মিন্স কি আপনি ভাট থেকে ফ্রি হলে কিছুটা, কারণ কিছু ফাইল হতে অ্যাক্টিভ আছে। It is done. এখানে লিখবেন TEMP, এন্টার দিলেন। এই যে ফাইলগুলি আপনি কন্টিনিউ করতে বললেন, সবগুলি ফাইল শো করলে আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, ডিলিট দিয়ে মুছে দেবেন, ঠিক আছে? দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, প্রথম ধাপ কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার সবাই রেডি? দ্বিতীয় কমান্ডটা হচ্ছে উইন্ডো দিয়ে আর, উইন্ডো আর আবার দেই, উইন্ডো দিয়ে আর। এখানে লিখবো, সবাই খেয়াল করেন, % টেম্প, TEMP, তারপরে আবার পার্সেন্টেজ, ঠিক আছে? দিস আর আদার পয়েন্ট অফ ভিউ, আদার লোকেশনে এই ফাইলগুলি ডেভেলপ করে। তারপরে কি বলবেন? ওকে। এই যে দেখেন, যত জিনিস মজিলা যা আছে সব এটার মধ্যে এসে হয়, সমস্ত গার্বেজগুলি। কি কাজটা করবেন? সিলেক্ট করবেন কন্ট্রোল A, তারপরে আপনাদের কিবোর্ড থেকে ডিলিট কি দিয়ে মুছে দেবেন। যে কয়েকটাই মুছে, দ্যাট মিনস কি কিছু ফাইল হয়তো অ্যাক্টিভ আছে, যার জন্য তারা যায় না। সো ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, যতটুকু যায় গেল, স্কিপ করে বেরিয়ে যাবেন। ঠিক আছে, বাস ফিনিশ। যতটুকু করছে তারপরে বেরিয়ে যাবেন। আচ্ছা, লাস্ট ওয়ান উইন্ডো ধরে আর, এখানে লিখবেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ, এগুলি সব টেকনিক্যাল শব্দ, ভিতরে গত, ঠিক আছে, ইন্টারনাল। কিন্তু এইসব ফোল্ডারের মধ্যে অনেক
হ্যাঁ ডেভেলপ করে। এই জিনিসগুলি যদি আপনি এই যে দেখছেন, এই জিনিসগুলি যদি আপনি ফেলে দেন, ইউ আর সাম এক্সটেন্ট ফ্রিং ইউর সিস্টেম ফ্রম ফ্রি। অনেকে বলতেছেন যে আমার সিস্টেম বার্ডেন হয়ে আছে, খুব স্লো হয়ে গেছে, সো ইট উইল গেন মেমোরি, একটু ফাংশনিং হবে কিছুটা হলেও। আপনি 15-20 দিন পর পর একটু করেন এগুলি, ঠিক আছে? হ্যাঁ চলে আসে এগুলি সিস্টেম থেকে অটোমেটিক্যালি, এইসব জিনিসগুলি ডেভেলপ করে। তারপরে কি কাজ করবেন? কন্ট্রোল এ, তারপরে ডিলিট। যে কয়েকটা হয় করুক, তারপরে আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ মানে দিস ইজ দ্য প্রসেস আই এম টেলিং ইউ। হ্যাঁ যে কয়েকটা করলে করলো। তাহলে রাইট বাটনে চলে যান, ডিলিট, মানে যে অপশন অ্যাভেলেবল আছে ইয়ে করে নেবেন। আচ্ছা ঠিক আছে, এইবার আপনার কাজটা হইলো, আপনার রিসাইকেল বিনে ভরে গেছে। এই যে আপনি এত কিছু ক্লিন করলেন, রিসাইকেল বিন ভরে গেছে, তখন আপনি কি কাজটা করবেন? কোথায় যাবেন? রিসাইকেল বিনে গিয়ে রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন বলে দিলে আপনার এই সিস্টেম থেকে জিনিসগুলি একদম খালি হয়ে গেল। ফ্রিকোয়েন্টলি 20-25 দিন বা 1 মাস পরে এই প্রসেসটা মেনটেন করেন, তাহলে আপনার সিস্টেমটা ভালো থাকবে, একটু কি মেমোরি স্পিডটা ভালো পাবেন। আচ্ছা আরেকটা লোকেশন আছে, সবাই খেয়াল করি প্লিজ। আমরা কোথায় যাব? এই দিস পিসি থেকে সিতে যাব। সিতে যাওয়ার পরে দেখবেন উইন্ডোজ কোথায় আছে, উইন্ডোজ। এই যে উইন্ডোজ ওপেন করেন, ওইখানে দেখেন একটা ফোল্ডারের নাম হচ্ছে কি বলে, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন। এই যে দেখেন সফটওয়্যার ডিস্ট্রিবিউশন দেখা যায়। হ্যাঁ 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 সবাই পাবেন, সবারই থাকবে এই উইন্ডোজের ভিতরে। হ্যাঁ উইন্ডোজের ভিতরে সিস্টেম ডিস্ট্রিবিউশন, সরি আই মেক দ্য মিস্টেক, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন। এই সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের ডাউনলোড জায়গা, সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে ওটার ভিতরে যা পাবেন ওটাও ডিলিট করে দিবেন। এই যে ডিলিট করে দিবেন বাস। হ্যাঁ এই সিনারিওটাতে ওই যে কোন বললাম, উইন্ডোজের কোথায় গেছি আমি, সি ড্রাইভের উইন্ডোজের ভিতরে সফটওয়্যার ইয়াটার নাম কি বলছি, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন। ওটার মধ্যে কোনটার ভিতরে ফাইলগুলি জমা হয়, ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই সিনারিওটা মুছে দিলে এই কয়েকটা অপশন আপনাদের মাইন্ডের একটু রাখেন এবং এটা প্র্যাকটিসের মধ্যে রাখেন। ডেফিনেটলি আছে, সামওয়্যার ইট ইজ দেয়ার। আচ্ছা যাই হোক, ইউ জাস্ট কিপ দ্য ইনফরমেশন যে উইন্ডোজের মধ্যে কি বলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশনটা ওপেন করবেন, ওটার মধ্যে একটা ফোল্ডার আছে ডাউনলোড, ওই ফাইলটাকে ধরে মুছে দেবেন। ওই ফোল্ডারটাকে মুছে দিন না, কিন্তু ওটার ভিতরে ঢুকে ফাইলগুলি মুছে দেবেন। ওকে ঠিক আছে। সবাই রেডি? আমরা এখন চলে আসছি কোথায়, মাইক্রোসফট ওয়ার্ডে। সবাই খেয়াল করেন, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কি জিনিসটা শিখবো, মাল্টিপল পেজ নাম্বারিং। আমরা পেজ নাম্বারিং সবাই জানি, ইজ ইট? ইনসার্ট পেজ নাম্বার,
টপ বটম করলে পেজ নাম্বারিং পাবেন আপনি। ইজ ইট ওকে উইথ এভরিওয়ান? ঠিক আছে, এখন আসেন আমি কিছু টেক্সট নিয়ে আসি। ইজ ইকুয়াল টু RAND ফার্স্ট ব্র্যাকেট, না আমার বেশ কিছু টেক্সট লাগবে। আমি ধরলাম 3, না আমি লিখি 20,20, মানে একটা আই ওয়ান্ট আ লং টেক্সট, বুঝতে পারছেন? বাস এন্টার দিয়ে দিলাম। কয় পেজ হয়ে গেল? 9 পেজ। ওকে, দ্যাটস ওকে, ফাইন। কি? আচ্ছা, নো প্রবলেম। মুছে দিলাম, হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করেন। আছে, যাই হোক, কোনো সমস্যা নেই। ইজ ইকুয়াল টু RAND মানে কি? অটো টেক্সট। হ্যাঁ, এই ফাংশনটা লিখলে কিছু অটো টেক্সট আপনার সামনে চলে আসে। কমা 20, যেটা দিয়ে আমরা একটু আমাদের ইয়াগুলো এক্সারসাইজগুলো একটু প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, মানে যদি আপনি কোনো ব্র্যাকেট না দেন, আপনি শুধু ব্র্যাকেট দিয়ে যদি শেষ করে দেন, তাহলে দেবে 2-4টা প্যারাগ্রাফ আপনাকে সামনে শুধু দিচ্ছে। হ্যাঁ, এন্টার প্রেস করবেন, আসবে। ইজ ইকুয়াল টু আসে নেই, আসছে? ওকে, RAND আচ্ছা, ঠিক আছে, আমি আবার লিখছি। আমি একটু স্ক্রিনটা বড় করি। ঠিক আছে, সবাই আসছে? ভাই আমাকে কনফার্ম করেন। আচ্ছা, ওকে, আমার কাজটা কি হবে? ধরো আমি আবার করি। ইজ ইকুয়াল টু RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 20,20, এগুলি কি লং টেক্সট পাওয়ার জন্য। আচ্ছা, এখন আমি কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে যাই। একদম কন্ট্রোল হোম কোথায়? হোম দিয়ে একদম উপরে, টপ অফ বাটন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এবার আসেন। আমার সবাই খেয়াল করেন, আমার কথা প্রথমে ফলো করবেন প্লিজ। আমার ইয়াতে প্রথমে আমার হচ্ছে প্রথম 3টা পেজ আমি কি বলে এমটি রাখবো। রেস্ট অফ দ্য টেক্সট উইল বি আন্ডার পেজ নাম্বারিং। কথা বুঝে গেছে? আচ্ছা, আমি এই প্রথম পেজ ইয়াটাকে 3টা পেজকে একটু সিলেক্ট করে নেই। এই 3টা পেজ আমি একটু সিলেকশনের আওতায় নিয়ে আসা, এইগুলো কিন্তু হাইলাইট করে দিলাম। হাইলাইট কিন্তু দরকার নাই, আপনাদেরকে বোঝানোর জন্য, তার জন্যই আমি কিন্তু হাইলাইট করছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, দ্যাট মিনস কি এতটুকু পর্যন্ত হবে, কিচ্ছু থাকবে না। আর এখান থেকে পেজ নাম্বারিং শুরু হবে। ঠিক আছে, সাপোজ এখানে আমি একটু লাল কালির দিকে, এখান থেকে পেজ নাম্বারিং শুরু হবে আমাদের ইয়ে। এবার শুরু করি আমি। এই সিনারিওতে আপনাকে কার্সারটা এখানে রাখতে হবে, যেখান থেকে আপনি চাচ্ছেন না ওই লোকেশনে আপনার কার্সারটা রাখতে হবে। সবাই খেয়াল করেন। তারপরে চলে আসতেছি কোথায়? পেজ লেআউট। কোথায় যাচ্ছি? পেজ লেআউট। পেজ লেআউট থেকে এই যে ব্রেক কথাটা দেখা যাচ্ছে, এই ব্রেকে ক্লিক করে বলেন নেক্সট পেজ। বলবেন কি? নেক্সট পেজ। নেক্সট পেজ বলে দিলেন। এখন দেখেন কার্সার নেক্সট পেজে চলে আসছে। এখন আপনি কি কাজ করবেন? সবাই খেয়াল করি। নর্মালি আমরা যে কথাগুলি বলি, ইনসার্ট, কোথায় যাব? পেজ নাম্বার। আমি বললাম টপ অফ পেজ, আমি যে মাঝখানে একটু দিয়ে দিলাম, এই পেজ নাম্বার আমার চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু বোথ এন্ডে কিন্তু পেজ নাম্বার আসছে, কিন্তু অ্যাজ পার কমান্ড সে কিন্তু পুরোটাতে পেজ নাম্বার নিয়ে নিচ্ছে। আমি এখন তাকে বলতেছি, দেখেন এই 4টাকে সিলেক্ট করে দিয়ে আমি তাকে বললাম যে এই উপরের লিঙ্কটা ক্যান্সেল করে দিতে। উপরের সাথে যে লিঙ্কটা আছে কি করতেছে? জাস্ট 1 ক্লিক হিয়ার, শেষ। ঠিক আছে, এই 4টাকে সিলেক্ট করে দিয়ে আমি তাকে বলতেছি পেজ নাম্বারে এসে কি বলবো? ফরম্যাট পেজ নাম্বার, স্টার্ট পেজ নাম্বার, কি স্টার্ট পেজ নাম্বার 1, ওকে করে দিলেন। এবার কাজ কিন্তু এখানে শেষ। এই সিনারিওতে যে পেজ নাম্বারটা আছে এটাকে কি করবেন? সিলেক্ট করে দিয়ে কি করবেন? ডিলিট করে দিলেন। এখন দেখেন প্রথম 3 পেজে আপনার কোনো পেজ নাম্বার নাই। তারপরে গ্র্যাজুয়ালি আপনি যত নিচে যাবেন ততই দেখবেন যে আপনার এখান থেকে পেজ নাম্বার শুরু হয়ে গেছে। কি করতে পারবেন নাকি আরেকবার দেখাইতে হবে? জি,
আচ্ছা না না আমার মনে আচ্ছা ঠিক আছে আমি আবার ইয়ে করে দিচ্ছি ওকে ওকে তাহলে আমরা কি কাজটা করলাম সবাই খেয়াল করি বেশি ছোট করলে তো আপনারা আবার দেখবেনও না আমি সিলেক্ট করলাম প্রথম 3 পেজ আমার হবে গিয়ে কি হবে একটু হাইলাইট করে দেই উইথাউট পেজ নাম্বার কোনো পেজ নাম্বার হবে না দ্যাট মিনস কি সেখানে একটা কভার পেজ থাকবে সেখানে একটা ইন্ট্রোডাকশনের ইয়া থাকবে বা কি টেবিল অফ কন্টেন্টস থাকবে হোয়াট এভার ইট ইজ এই জিনিসগুলি থাকবে সো এই প্রথম 3টা পেজ আমি কি ব্ল্যাঙ্ক রাখবো তারপরে আমার পেজ নাম্বার শুরু হবে এই সিনারিও থেকে যখন এখানে একটা লাল ইয়া দিয়ে রাখি আমি সিনারিও দ্যাট এখান থেকে আমার পেজ নাম্বার শুরু হবে আমি এখন কি কাজটা করলাম আমি এখন চলে যাব কোথায় আমি চলে যাব কার্সারটা কি এখানে রাখবো না এখান থেকে আমি বললাম পেজ লেআউট ব্রেকে যে বলতেছি কি বলতেছি নেক্সট পেজ বলে দিলেন দেখেন কার্সার এখানে এসে সে তার লোকেশন নিল এখন আপনার কাজটা হইল গিয়ে কোথায় যাবেন সিটসার্ট থেকে পেজ নাম্বার টপ হইতে পারে বটম হইতে পারে যেটাই বলেন বাস একটা ক্লিক করে কাজ শেষ এখন যে জিনিসটা হবে এই যে লেখাটা আপনি নাম্বারটাকে সিলেক্ট করে দিয়ে কি কাজটা করবেন এই যে লিঙ্কটা শো করতেছে এই লিঙ্কে 1 ক্লিক করে উপরের সাথে যে লিঙ্কটা আছে ওটা ক্যান্সেল করে দিলেন আপনি হ্যাঁ এবার আপনি আপনার উপরে চলে যান উপরে যে পেজ নাম্বারটা আছে সেটাকে মুছে দেন আপনার কাজ হয়ে গেছে সো প্রথম সেই ইয়ারটার মধ্যে কোনো পেজ নাম্বার নাই তারপরে আপনার আর এখানে কি কাজটা বাকি এখানে কি বলবেন রিস্টার্ট ফ্রম হ্যাঁ থেকে দিয়ে রিস্টার্ট অ্যাট 1 বলে দিলেন এখন আপনার 1 থেকে পেজ নাম্বার শুরু হয়ে গেছে আপনার প্র্যাকটিস এই যে পেজ নাম্বার থেকে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে আপনি বলে দেবেন স্টার্ট ফ্রম 1 ঠিক আছে ওকে করে দেওয়ার সাথে আপনার পেজ নাম্বার চলে আসবে জি এই যে আপনার যখন প্রসেসে থাকেন তখন এই জিনিসটা জিজ্ঞেস করে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস এটা যখনই আপনি পেজ নাম্বারটা সেট আপ দিলেন তখনই দেখবেন লিঙ্ক টু প্রিভিয়াসটা অ্যাক্টিভ আছে ওই তখন লিঙ্কটাকে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে ওকে আপনারা কি এটা একটু প্র্যাকটিস করে নেবেন নাকি আমি নেক্সট টপিক এটা তাহলে প্র্যাকটিস করে নেন আমি তাহলে রেকর্ডিংয়ে একটু পজ দিচ্ছি একটু পজ ওকে লেটস স্টার্ট এগেইন এখন আমরা কি চাচ্ছি পেজ ওরিয়েন্টেশন এটাও থাকবে ঠিক আছে ভাই কিছু হ্যাঁ কোয়েশ্চেন আচ্ছা মানে কি আমি দুইটাই চাচ্ছি এটাও যাবো তাহলে কিভাবে করব কারণ আমার এই এক জায়গায় টেক্সট আছে আরেক জায়গায় টেবিল আছে দুইটাই লাগবে তাহলে কি করব তাহলে চলেন আমরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ গেল আমার কার্সার লোকেশন আমি দিয়ে দিলাম এখানে কার্সার লোকেশন একই সিস্টেম কিন্তু একটা ওই পেজ লেআউটে যেয়ে কি বলতে হবে ব্রেকে গিয়ে নেক্সট পেজ কি বলবেন নেক্সট পেজ ঠিক আছে তারপরে কার্সার লোকেশন গিয়ে মার্জিনে চলে যাবেন মার্জিন থেকে কাস্টম মার্জিন এখানে কি বলবেন পোর্ট্রেট আছে না এবার আপনি এখানে বললেন ল্যান্ডস্কেপ আর বলে দেন দিস পয়েন্ট ফরওয়ার্ড এখান থেকে সামনে সব কি এই পদ্ধতিতে যতগুলি পেজ করা দরকার ওই নেক্সট পেজ করে বইলা তারপরে কিন্তু বলে দিতে হবে দিস পয়েন্ট ফরওয়ার্ড এবার বলে দিলেন দিস পয়েন্ট ফরওয়ার্ড ওকে করে দিলেন দেখেন এইটা হয়ে গেল আবার আমরা যদি একটু ছোট করে দেখি তাইলে স্ক্রিনটা দেখতে পারবো উপরে আছে পোর্ট্রেট আর নিচে আছে ল্যান্ডস্কেপ এখন দুইটা ল্যান্ডস্কেপ যাওয়ার পরে থার্ড ইয়াতে আইসা কার্সার রেখে আবার আপনার চেঞ্জ করা দরকার তখন আবার বলবেন পেজ লেআউট থেকে ব্রেক নেক্সট পেজ এবার আপনি বলে দেন মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন এই সিনারিওতে আপনি আবার বলে দিলেন পোর্ট্রেট এবং এইখানে বলে দিলেন দিস পয়েন্ট ফরওয়ার্ড ওকে গ্র্যাজুয়ালি এইভাবে প্রতিটা সিনারিওতে আপনি জিনিসগুলিকে করবেন ঠিক আছে এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নেন আমি আবার করছি
একটু প্র্যাকটিস করে নেন প্লিজ। এটা তো ডাইরেক্ট পেজটাই ব্রেক হচ্ছে, কারণটা কি মাঝে মাঝে প্রবলেম হয়ে যাচ্ছে না? জি যখন আমি নেক্সট পেজে গিয়ে ওই ব্রেকে গিয়ে নেক্সট পেজ যাই, তখন হ্যাঁ। একটা পেজ ব্রেক হয়ে যাচ্ছে। হওয়ার কথা না, আমার তো কিন্তু হয়তো আপনি কি সিলেকশন কিছু একটা করতেছেন, না না না, ওই কমেন্টের বাইরে যাইয়েন না আর কি, ও যে সিকোয়েন্সটা দেখাইছে ওই কমেন্টের বাইরে যাইয়েন না। আমি আবার পজ করলাম। ভাই আপনার ইমেলটা বোধহয় আমার কাছে নাই, আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কালকে পাঠাইছি যেটা আমি প্রেজেন্ট করছি, এটা আপনি বোধহয় পান নাই, আপনার এটা আমার ওই যে লিস্টের মধ্যে আসেনি পাওয়ার। আচ্ছা আমি এখন ডে 1 থেকে শুরু করি। আমাকে আপনারা সাপোর্ট দেবেন, বুঝতে পারছেন? আমাকে সাপোর্টিংয়ে কিন্তু কেউ নাই, এখন হচ্ছে আপনারাই আছেন। তো সাপোর্ট হচ্ছে কি, আমি যা বলবো যতটুকু খুব তাড়াতাড়ি আমি যাদের ফাংশনগুলি দেখিয়ে যেতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আমি কভার করতে পারি আপনাদেরকে। রেকর্ডিং হচ্ছে? দাঁড়ান, আমি ভেরি নাইস, থ্যাংক ইউ, আমাকে একটু মনে করা দেবেন। হচ্ছে Did I start? হ্যাঁ, it has started the process, okay. আচ্ছা, প্রথম কাজ কি হবে, আমরা ক্যালকুলেশনের কাজটা সেরে করি, আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র। দ্যাট মিনস কি, আমি এই সিনারিওতে আমার ক্যালকুলেশনটা যাচ্ছি, তাই না? তাহলে আমি কি কাজটা করেছি, সিলেক্ট করে দিয়ে আমি গত ইয়াতে অটোসামে ক্লিক করেছিলাম, তাই না? খেয়াল আছে? আমরা জাস্ট অটোসামে ক্লিক করা মাত্রই আপনাদের লোকেশনের আউটপুট চলে আসছে, ফার্স্ট আউটপুট। দ্যাট মিনস এটার যোগফল আপনি চাইছেন পেয়ে গেছেন। আরেকটা জিনিস আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে অল্টার, এই জিনিসটা অল্টার ইজ ইকুয়াল টু দিয়েও করা যায়, তাই না? অল্টার ইজ ইকুয়াল টু, অল্টার দিয়ে যদি ইজ ইকুয়াল টু দেন ওই সিনারিওর যোগফলটা আপনি করতে পারবেন অল্টার দিয়ে ইজ ইকুয়াল টু, ঠিক আছে? দিস ইজ দ্য কিবোর্ড শর্টকাট। আচ্ছা, এই সিনারিওতে যদি আপনি ডান দিকে সিনারিও দেন তাহলেও কিন্তু যোগফলটা বের করতে পারবেন এই সিনারিওতে, ইট ইজ পসিবল, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আর করে দেখালাম না, কিন্তু ফার্স্ট জিনিসটা জাস্ট যোগফল করে দিলাম, অটো সাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি এই জিনিসটাকে কি বলা হয়, দিস আর কল্ড ফাংশনস। আর সেল রেফারেন্সের মাধ্যমে যদি আমি ক্যালকুলেশন করি ওটাকে কি বলা হয়, ফর্মুলা। জাস্ট রিভাইজ করেন। এবার চলে আসি, আমি এখন ক্যালকুলেশনগুলি একসাথে করতেছি। কি একসাথে করতে গেলে কন্ট্রোল আর এন্টার একসাথে প্রেস করতে হয়, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে তো? চাপের মধ্যে নাই তো? ঠিক আছে। ইজ ইকুয়াল টু আমি কি বলতেছি, ইজ ইকুয়াল টু সাম লিখলাম, সাম লিখে ফার্স্ট দিলাম, তারপরে কি কাজটা করতেছি, ও না, আমরা তো এখন ডিডাক্ট করতেছি, তাই না? 73,000 মাইনাস কত, 20,000। তারপরে কি প্রেস করব, কন্ট্রোল এবং এন্টারে একসাথে প্রেস করে আমার সবগুলি রাতের রেজাল্ট চলে আসবে। আপনার যদি ডেসিমেলের পরে বেশি বা কম থাকে আপনি এটাগুলিকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি, এখানে এসে 5% ক্যালকুলেশনের কথা বলা হইতেছে। স্ক্রিনে কি পরিষ্কার দেখা যাচ্ছে তো আপনাদের? আচ্ছা, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে বললাম ইজ ইকুয়াল টু এই 73,000 মাল্টিপ্লাই বাই 45%। ট্যাব দিয়ে ট্যাব না কি বলেন একসাথে, কন্ট্রোল অ্যান্ড এন্টার। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছিলাম, ইজ ইকুয়াল টু একটা রেজাল্টই যদি না, আরেকটা হচ্ছে কি 15 দিয়ে ভাগ, তাই না? এই 73,000 ডিভাইডেড বাই 15, একটা রেজাল্ট বের হয়ে গেল। বাকিগুলি কি বললাম, রাইট ক্লিক করে ফিল থেকে কি বলতে বলছি, অথবা কন্ট্রোল আর দিয়েও এই কাজটা করা যায়, তাই না? ওকে। আচ্ছা, তারপরে চলে আসি, প্রফিট অ্যান্ড লস ইজ ইকুয়াল টু দিস ফিগার মাইনাস দিস। দ্যাট মিনস কি, ট্যাক্স বাদ হলো এবং ট্যাক্স এবং ভ্যাট, তারপরে কি কন্ট্রোল এবং এন্টার দিলে বাকি রেজাল্টগুলি চলে আসলো, ঠিক আছে? সো ইন দিস ম্যানার উই মেক আওয়ার ক্যালকুলেশনস। আচ্ছা, আমি যদি এখানে কোনো ডাটা পরিবর্তন করি তাহলে কিন্তু এটার এফেক্ট নিচে হবে, কি শিওর না? আচ্ছা, কোনো একটা ফিগারের সামনে যদি আমি ডিডাকশন সাইন দেই, এখানে যদি আমি মাইনাস সাইন দিয়ে দেই তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনাদের হবে, এটা ডিডাক্টেড হয়ে যাবে, এটার এফেক্ট নিচে পড়বে। এই কাজও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে চলে আসি, এই রেজাল্টের যোগফল যদি আমি চাই কি সাম করবেন, আমি সব কিছু কিন্তু আর
প্র্যাকটিসে যাচ্ছি না। তো সাম এটাও আমরা বুঝতে পারি, তাহলে কি অ্যাভারেজ গড় বেড়ে আসবে। ম্যাক্সিমাম মানে কি এই ফিগারগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা। আচ্ছা, তারপরে আসি মিনিমাম, এই ফিগারগুলির মধ্যে ছোট কোনটা। ঠিক আছে, কাউন্ট মানে কি এখানে কতগুলি 1 2 3 4 5 6, দ্যাট মিনস এই কাউন্ট শুধুমাত্র নাম্বারকে ক্যালকুলেট করে। ঠিক আছে, আচ্ছা কাউন্ট এ আপনার যদি সাথে টেক্সটও ক্যালকুলেট থাকে তাহলে কাউন্ট এ মানে কাউন্ট অল, মানে টেক্সট এবং নাম্বার দুজনকে কাউন্ট করবে সে। আচ্ছা, কাউন্ট ব্ল্যাঙ্ক মানে কি খালি জায়গাতে কয়টা ঘর খালি রাখছেন সেটা বের করে দেবে কাউন্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, তারপরে চলে আসি নাও। নাও মানে কি আজকের তারিখ এবং সময়, এইভাবে লিখতে হবে সেম ম্যানার, তবে ইকুয়াল টু আগে দিতে হবে কিন্তু। কনফার্ম দ্যাট ইকুয়াল টু ইজ দ্য মাস্ট। টুডে মানে কি আজকে ডেটটা দিয়ে দেবে, কন্ট্রোল চাপ দিয়ে যদি সেমিকোলন দেন কি আসবে, আজকের তারিখ, কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে কি আসবে, টাইম। আচ্ছা, স্মল স্মল দিয়ে ফাংশনটা দিয়ে আমরা কি বুঝাইতে চাইছি, এই রেঞ্জের মধ্যে সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্ট অথবা থার্ড লার্জেস্ট কমা দিয়ে রেঞ্জটা লিখে দিয়ে আপনি যদি বলেন, যেমন এটা অনেকে এই ভাইটা বোধহয় নতুন ইয়া ছিল, এখানে যদি ফাংশনটা লেখেন ইজ ইকুয়াল টু স্মল, আমি দেখাই দিই, ভাই বোধহয় ছিলেন না, এই রেঞ্জের মধ্যে এটা মুছে দেই, এই রেঞ্জের মধ্যে কমা সেকেন্ড লার্জেস্ট ভ্যালু কোনটা, সেকেন্ড স্মলেস্ট ভ্যালু কোনটা, এই ফিগারগুলোর মধ্যে সব মানে কমের মধ্যে সেকেন্ড এন্টার দিলেন, দেখেন কোনটা সেকেন্ড ইয়ে, ফার্স্ট কোনটা আর সেকেন্ড কোনটা। ঠিক আছে, আর লার্জ মানে কি, ইন দ্যাট কেস দ্য সেম, ওই রেঞ্জের মধ্যে ফার্স্ট লার্জেস্ট বা সেকেন্ড লার্জেস্ট বা থার্ড লার্জেস্ট কোনটা। আচ্ছা, এই সিনারিওতে আমরা আসি, এখানে আমরা কি শিখার চেষ্টা করছি, প্রোডাক্ট দিলে পাশাপাশি গুণ করে, প্রোডাক্ট ফাংশন যদি আমরা ব্যবহার করি তাহলে পাশাপাশি গুণ করে, PRODUCT। প্রোডাক্ট দিয়ে যদি আপনি রেঞ্জটা দিয়ে দেন তাহলে ইট উইল গোয়িং টু ক্যালকুলেট, তাহলে কি 10 × 4 450, ডাবল ক্লিক করে দিলেন। ওকে, এইভাবে আপনি পাশাপাশি গুণন করে, যেমন সামের কাজ আছে, মাল্টিপ্লিকেশনের কাজ এই ফাংশন ব্যবহারের মাধ্যমে করতে পারবেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো, যেভাবে ডেলিভারি যাচ্ছে খুব ফাস্ট যাচ্ছে তো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে চলে আসি কি বলে রিলেটিং। এটা কি বোঝা যায় না, বোঝা যায় না কোনটা, সবাই পারবেন, এটা করছেন অনেকে, এটা কিন্তু অনেকে ব্রিফিংও করছেন, নাকি দেখাই দিব একবার, এটা পারবেন, তাহলে আমি পরবর্তী স্টেপে চলে যাই। ওকে, কি না কেউ কেউ যে দেখতে চাইলে বলেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, কেউ, তারপরে আসি নিউমারিক ফরম্যাটস। আমরা বলেছিলাম 1 লিখে, আপনাকে বলছি 2 লিখে যদি আপনি সুন্দরভাবে ড্র্যাগ করেন তাহলে আপনি ইউ গেট ইয়োর সিরিয়াল নাম্বারস। আচ্ছা, এটাও জানি আমরা 1 লিখে যদি আমরা কন্ট্রোলটা ধরে টানি তাহলেও আমাদের সিরিয়াল নাম্বার চলে আসবে। আচ্ছা, আমি যদি ফিল সিরিজ ব্যবহার করে যদি 5000 আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট 50,000 সিরিয়াল নাম্বার, তাহলে কি করব, আমি 1টা টাইপ করব, 1টা টাইপ করার পর কার্সারটা রেখে কোথায় চলে যেতেছি, ফিলে। ঠিক আছে, ফিলের কাজ তো জানেন, ফিল ডাউন মানে কি নিচের দিকে ফর্মুলা কপি করে, রাইট মানে রাইট, এই দুইটাকেই আমাদের মূল ফাংশন। আমি এখানে চলে আসলাম সিরিজে এসে আমি তাকে বলতেছি কলামের মধ্যে কোথায় ফলাফল আসবে, কলামের মধ্যে আমি চলে যেতেছি যে এখান থেকে বলে দিচ্ছি 5000 হবে। ওকে, তারপরে আপনি যদি ওকে বলে দেন, দেখেন ইউ উইল গেট আপ টু ইয়ার। আমরা যদি কন্ট্রোল দিয়ে অ্যারো দিই, উই ক্যান সি দ্যাট অ্যাট এ টাইম আমাকে 5000 পর্যন্ত সিরিয়াল নাম্বার সে আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই গেল এই কী বলে এই সিনারিওর অ্যাড সিরিয়াল নাম্বার দিয়ে আপনি এই ফিঙ্গারিং করতে পারবেন। আর আপনি যদি এটাও বোধহয় জানেন যে 1 এবং 3 যদি ডিফারেন্স দেন তাহলে এটা সেই ডিফারেন্সটা সে ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেবে ওই ডিফারেন্সটা। আচ্ছা, চলে আসি পরেরটাতে, রিলেটিভ রেফারেন্স মানে কি, পাশাপাশি গুণন। এই জিনিসটা আমরা সবাই জানি কিন্তু, হ্যাঁ, পাশাপাশি গুণন কি। আচ্ছা, এই দুইটাকে আমরা সবাই জানি এই জিনিসটা, রিলেটিভ। পাশাপাশি যখন কোনো ক্যালকুলেশন ফাংশন আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা যদি করে দেই
তাহলে আমরা পাবো কি এই রিলেশনটা কার সাথে কোন সেলের রিলেশন, আমরা কিন্তু এই জিনিসটা পরিষ্কার দেখতে পাই, তাই না? এর জন্যই যেহেতু পাশাপাশি সিনারিও প্রকাশ পাচ্ছে, উপস্থাপিত হচ্ছে, তার জন্য ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট ক্যালকুলেশনের রেজাল্টটা পারফেক্ট। ঠিক আছে, এবার চলে আসি আমরা তাহলে পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে অ্যাবসলিউট। আমার এটা কিন্তু ডিস্টেন্সিং। হোয়াট ইজ মাই ইন্টেনশন? আমি যে রেজাল্টসটা দিব যতগুলির সাথে ক্যালকুলেশন হবে, রিলেশনশিপ হবে এটার সাথে। এখন যদি আমি নর্মালি তাকে কাজটা করি, ক্যালকুলেশনের কাজটা করি, তাহলে কিন্তু আমার ফাংশনিংটা ঠিক হবে না। আমরা একটু যদি এফেক্টটা একটু দেখে নিই তাহলে কি কাজটা করতেছে, ইজ ইকুয়াল টু দিস মাল্টিপ্লাই দিস। এন্টার দিলে প্রথমটা ঠিকই আছে বিকজ এটা রিলেটিভ। যখনই আমি এখানে ডাবল ক্লিক করতেছি তখন সে আমাকে 0 দিচ্ছে। দ্যাট মিনস কি সে কিন্তু আমার জিনিস ধরে রাখতে পারতেছে না, বিকজ সে এখানে বসে থাকতেছে না। এই ঘরটার সাথে কিন্তু নির্দিষ্ট আমার স্ট্যাবলিশ হবে কিন্তু রিলেশনশিপ এটার সাথে, যেহেতু এই ঘরটা ওপেন, যার জন্য সে নিচের দিকে নেমে যাচ্ছে। এটাকে কিন্তু আটকাতে হবে। তাহলে আমার কি ব্যবস্থা নিতে হবে সবাই আমরা জানি। সো দ্য থিং আই হ্যাভ টু ডু ইজ, আমি এখানে সিলেক্ট করে দেওয়া, এই যে সিলেকশনের জায়গায় আমি বলে দিলাম F4, দুই সাইডে কলাম এবং রো এর মাঝখানে একটা ডলার সাইন চলে আসছে। দ্যাট মিনস কি দ্যাট টার্মস অ্যাজ অ্যাবসলিউট, মানে ও রো থেকেও নড়বে না, কলাম থেকেও নড়বে না। তারপরে আপনি যদি এন্টার কি দেন, আবার ডাবল ক্লিক করেন, ইউ উইল ফাইন্ড রেস্ট অফ দ্য ক্যালকুলেশন ডান ইন প্রপার ম্যানার। ঠিক আছে, আচ্ছা এটা হয়েছে, সবাই ক্লিয়ার? নেক্সট, গো টু দ্য নেক্সট। ওকে, এবার আমরা চাচ্ছি যে ইজ ইকুয়াল টু, দেখেন সবাই আমি এখন কিন্তু আমি র্যান্ডামলি যাচ্ছি, কিন্তু ইজ ইকুয়াল টু কি বলতেছি, D2 কি এই ফিগারটার 90% এখানে আসবে, তাই না? ওকে, আমি কি বলতেছিলাম মাল্টিপ্লাই আমার 90% কোথায় আছে? উপরে। দেখেন রিলেশনশিপ কিন্তু অন্য জায়গায়, এর জন্য ওই জিনিসটাকে আমার ঘরটাকে আটকাইতে হচ্ছে যাতে সে মুভ না করে। কেন আপনি যদি না আটকান সে কিন্তু মুভ করবে। আচ্ছা, এবার আপনি কি বলেন, কন্ট্রোল না কি দেবেন, F4, কন্ট্রোল এবং এন্টার দিলেন। সো ইউ গেট ইউর রেজাল্টস। আচ্ছা, এটা হয়েছে, বোঝা গেছে তো নাকি আবার রিপিট করব? যদি বলেন রিপিট করবো, কিন্তু আমাকে সাথে সাথে বলতে হবে। ইজ ইট ওকে? আচ্ছা, এবার চলে আসি, এটা মুছে দিলাম। কি কাজটা করতেছি, ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা একসাথেই করে ফেলি, কন্ট্রোল এন্টার দিয়ে কাজটা করে, ইজ ইকুয়াল টু দিস ফিগার ডিভাইডেড বাই 100। কী হলো, একদম অন্ধকার হয়ে গেল নাকি? আচ্ছা, এনিথিং রং? ইউএসবিতে পড়ে গেছে। ওই ভিডিওটা ঠিক অবস্থা। আশেক সালেহ মুসলিম ভালো আশেক দিওয়ান ওকে, আপনারা একটু প্র্যাকটিস করে নেন, আমি দেখতেছি। গরম হয়েও আসছে দেখি। রাজীব ভাই, মাহমুদ এটা ওই যে কি বলে আসতেছি। ছবি তো ঠিক ছিল, কাজ তো মাঝে হঠাৎ করে চলে যাওয়ার খারাপ করতেছে, অনাকাঙ্ক্ষিত বিরতি। ঠিক আছে।
ওইটা লাগাই যদি এটা একটু ডিস্টার্বিং না ওইটা পিন খারাপ আছে আমরা আদিতে লাগবে আচ্ছা ডাকেন রাজু দেন এটা আটকে দিই তাইলে জি ও আছে ওকে সো কি নিয়ে কাজ করছিলাম আমরা এবার কি দিতে হবে বলেন আমি তো সিনারিওটা ডিফাইন করে দিলাম তারপরে আবার করি যেহেতু একটা ব্রেক হয়েছে কি কাজলাম উই সিলেক্ট দিস পার্ট তারপরে ইজ ইকুয়াল টু দিস ফিগার ডিভাইডেড বাই 100 F4 তাই না F4 এবার কন্ট্রোল এবং এন্টার ইজ ইট ওকে ওকে আচ্ছা এটা শিখলাম আমরা একটা পার্টিকুলার ঘরে এবার আমাদের হতে হবে রোকেও করতে হবে কলামকেও করতে হবে আলাদা আলাদাভাবে কোথাও রো বা কলাম আমরা চলে গেলাম পরের সিনারিওতে এই সিনারিওতে আমরা কী চাচ্ছি এই আমার মনে টেবিল না ঠিক আছে ওকে কিডসটা চাচ্ছে আমার ক্যালকুলেশনটা এভাবে হবে সো ইট গোজ লাইক দিস সো ফাইনালি ইট উইল ক্যালকুলেট লাইক দিস রেকর্ডিং হচ্ছে কিনা হ্যাঁ ডেফিনেটলি বোধ হয় ভালো কথা বলছেন তো চেক করি হ্যাঁ ইটস গোয়িং ওকে ওকে আচ্ছা কি কাজটা করলাম ইজ ইকুয়াল টু আপনার দিস ফিগার F4 কয়বার দিব এই তো ভেরি নাইস মনে রাখছেন ভেরি নাইস থ্যাংক ইউ মাল্টিপ্লাই এবার কয়বার একবার দুইবার তারপরে কন্ট্রোল এবং এন্টার একসাথে প্রেস করলে ইউ উইল ফাইন্ড ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি কিন্তু ওই সেশনের মধ্যে ছিলেন না বোঝা গেছে তো ওকে ভেরি নাইস থ্যাংক ইউ আমরা ইয়া করছি ওকে ভেরি নাইস অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই এটাই করবেন যে যতটুকু পারবেন মানুষকে শিখাই দেবেন দ্যাট উইল বি ফাইন এবার চলে আসেন এই সিনারিওতে জি এই যে আচ্ছা দাঁড়ান আমি একদম স্টেপ বাই স্টেপ যাই ওকে গেলাম প্রথম কাজটা কি ইজ ইকুয়াল টু আবার দেখেন হ্যাঁ ইজ ইকুয়াল টু ফার্স্ট আমি কলামকে ধরছি জাস্ট ওয়ান ক্লিক মানে কলাম সিনারিওতে যে ফিগারটা আছে ওটাকে আমি ঠিক আছে হ্যাঁ এবার আপনি কাকে লক করবেন আপনি লক করবেন এই কলামটাকে রোকে না এই কলামটাকে যাতে এটা কলামের মধ্যে এই কলামে না যায় এই কলাম যাতে বি কলামে না যায় এর জন্য লক করলেন ঠিক আছে সুইচ যাতে না করে আচ্ছা তাহলে কয়বার দিবেন এক এটা তো অ্যাবসলিউট হয়ে গেল একদম বোথ এন্ড রো এবং কলাম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার তারপর সেকেন্ড টাইম কি রোকে ফিক্স করলেন রো যাতে ফিক্স থাকে এখন তো আপনি যখন কলামকে সিলেক্ট করতেছেন তখন আপনাকে ডিজিট কোড এই কলাম যাতে সুইচ করে এই কলামে জাম্প না করে এটা আমি বুঝতে পারি ডলার সাইনটা কোন পজিশনটা ডলার সাইনের পজিশনটা কোথায় হলে কোনটা লক এর আগে দিয়ে হলে কলাম এর আগে হচ্ছে কলাম মানে হ্যাঁ তখন ফিক্স হচ্ছে কলাম আর যখন 2 এর আগে দিয়ে হয় তখন ফিক্স হচ্ছে রো বুঝতে পারছেন
আমি দেখি আচ্ছা। আপনার পাশে আসবো না 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 ওইখানে দিন ফার্স্ট একবার দিলে কি হচ্ছে এক কি ফার্স্ট টাইম এফ এদের তখন বোথ এন্ডে এর আগে এবং ইয়ার আগে বাদে কি এই ঘরটা একদম ফিক্সড হয়ে গেল আপনাদের সেটা যাচ্ছে না আপনার তো ডোর ওপেন রাখতে হবে হ্যাঁ সেটাই একটা তো ইন দ্যাট কেস কলামকে আপনি ফিক্স করছেন এই সিনারিও থেকে আবার রো যাতে নিচে না নামে তার জন্য রো ঠিক আছে আচ্ছা এবার এবার কয়বার দিব F4 কাকে করলাম কলামকে মাল্টিপ্লাই তারপরে কি বলতেছি রোকে এবার কয়বার দেব দুইবার জাস্ট F4 এবার কন্ট্রোল এন্টার এট এ টাইম ওকে তাহলে এটা যদি করতে পারি আমরা এটাও বুঝতে পারি এটা কি হবে তার সেম জিনিস ঠিক আছে ওকে এটা করে ফেলি আমি ইজ ইকুয়াল টু ওই একই নিয়ম কিন্তু দিস F4 কলামকে করলাম প্রথমে মাল্টিপ্লাই তারপরে কি করতেছি রোকে সিলেক্ট করে দিয়ে কয়বার দুইবার F4 কন্ট্রোল এবং এন্টার সো ইন দিস ম্যানার মাল্টিপল সিনারিওতে আপনি একটা রেজাল্টস নিয়ে আসতে পারেন পরের সিনারিওতে চলে আসি কাস্টম লিস্ট এই জিনিস আমরা সবাই জানি যে ড্র্যাগ করলে এই জিনিস চলে আসে তাই না শর্টার ফরম্যাট লঙ্গার ফরম্যাট এই জিনিসগুলি কোথায় আছে বিল্ট ইন আছে তাই না ওকে এই সিনারিওতে যখন আমি টান দিলাম সেম জিনিস আসলো এখন এটাকে যদি আমি ফিল সিরিজ বলে দেই তাহলে কি রেস্ট অফ দ্য জিনিস চলে আসবে এই জিনিসগুলি আসলে তার বিল্ট ইন সিনারিও বলে আপনি এই ফ্যাসিলিটিগুলি পাচ্ছেন এখন আপনার এখানে যদি অঞ্চলের নাম থাকে আপনি কিছু একটা জিনিস দেখবেন ঢাকা চিটাগং এখন তো আবার চিটাগং নাই এখন হচ্ছে কি চট্টগ্রাম আচ্ছা চলে গেলে রংপুর ইফ ইউ ওয়ান্ট টু মেক আ লিস্ট অফ দিস স্ট্যান্ডার্ড ঠিক আছে এই ধরেন আপনি এই ধরনের একটা লিস্ট আপনার সব সময় লাগে তাহলে এটাকে কি আমি করতে হবে লিস্টে যেয়ে রেখে দিতে হবে যাতে করে আমি ড্র্যাগ দিলে পাই আমার সবসময় যাতে সিস্টেমের মধ্যে থাকে তাহলে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করলাম উপরটা লাগবে না কিন্তু উপরেরটাই শুধু জাস্ট আমি বোঝানোর জন্য রাখছি আমি এই জোনটা সিলেক্ট করলাম তারপর কোথায় যাব বলেন ফাইল থেকে অপশানস থেকে কোথায় যাব অ্যাডভান্স থেকে ড্র্যাগ করে একদম নিচে চলে আসলাম এডিট কাস্টম লিস্টে আপনি এখানে কি বলবেন নিজেও টাইপ কমা দিয়ে টাইপ করতে পারেন অথবা কি বলবেন ইম্পোর্ট বিকজ আপনি কেন ইম্পোর্ট করতে পারতেছেন আপনি ওখানে সিলেক্ট করে রাখছেন ইম্পোর্ট বলে দিলেন বাস হয়ে গেছে ইম্পোর্ট বলার সাথে সাথে আর কিন্তু অ্যাড করতে হয় না আপনি নিজে টাইপ করলে অ্যাড বলতে হয় আচ্ছা বাস ওকে করে দিলেন বাস ও আবার ওকে করে দিলেন এবার আপনি যদি এই সিনারিওতে কিছু টাইপ করেন ধরে এই জিনিস যদি আপনার ফ্রিকোয়েন্ট লাগে সরি কিছু একটা ভুল না এটা কি লিখছিলাম আমরা লিখেছিলাম ঢাকা তাই না এই যে দেখছেন একটু থেকে একটু হবে দিবে না যা সিলেক্ট করে দিলেন আমি লিখছি একটা দিচ্ছি আর একটা তাহলে আসবে কোথা থেকে ঠিক আছে এবার চলে আসেন টেক্সট ফাংশনে কি ছিল যে কোনো জিনিসকে যদি আমি প্রপার স্ট্যান্ডার্ডে লিখতে চাই তাহলে আমি এই ফাংশনটা ব্যবহার করব দ্যাট মিনস কি নিচেতে যদি আপ অ্যান্ড ডাউন থাকে তাহলে আপনি এই জিনিসটাতে যদি ক্লিক করে এন্টার দেন তাহলে এই জিনিস একটা প্রপার সিস্টেমে আসবে আপনি হয়তো অনেক ডাটা পাইছেন ওগুলির মধ্যে দেখতেছেন সব ছোটো হাতের লেখা আছে তখন আপনি কি ব্যবস্থা নেবেন আপনি প্রথমে এইভাবে কনভার্ট করে নিলেন নেওয়ার পরে আপনি ফর্মুলাটাকে উড়াই দিলেন ফর্মুলাটা কীভাবে উড়াই দিতে হয় কপি আর পেজ থেকে কি বলে দিবেন হ্যাঁ পেজ থেকে ভ্যালু বলে দেবেন আচ্ছা এবার চলে গেলেন ইজ ইকুয়াল টু এবার কি বলে আপার UPPER ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লিক করে দিলেন সব আপার হয়ে গেল এবার বলে দিলেন ইজ ইকুয়াল টু কি দিতেছেন লোয়ার ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে আপনি জাস্ট ক্লিক করেন এন্টার দিলেন হয়ে গেল এবার আপনি কি সবগুলিকে সিলেক্ট করে দিয়ে একটা একটা করে টানার দরকার নেই ডাবল ক্লিক করবে দেন হয়ে যাবে ঠিক আছে সেম লাইনেই করা যায় জি ফার্স্ট কলামে করা যাবে আমি এক্সট্রা কোনো কলাম অ্যাড না করে ওটা করতে পারি করা যাবে এটা না এইখানে একটা তো রেফারেন্স লাগবেই আপনার এই ফার্স্ট কলাম আপনার নাই আপনি আরেকটা জায়গা থেকে রেফারেন্সটা নিয়ে আসতেছেন তাহলে আপনি ফার্স্ট কলাম শো করেন না আপনি ফার্স্ট কলামটাকে সিলেক্ট করে দিয়ে কাজ শেড হাইড করে দেন
এটা আপনার খুশি, ঠিক আছে। আপনি যদি শো করতে না চান আপনি হাইড করে দেবেন। আচ্ছা, এখন ধরেন আমি ধরেন আপনাদেরকে যে এই কথাটা বললাম, আপনাদেরকে বলছি শেয়ারিং লিঙ্ক করা যায়, এই সিলেক্ট করে দিয়ে ইকুয়ালিটি দিয়ে যদি আপনি যে কোনো সিনারিওতে যান আপনি নিয়ে চলে যেতে পারেন। তারপরে আপনি এই ফাংশনটা ওইখানে লিখে এখানে ক্লিক করেন, তারপর টান দেন, চলে আসবে। দিস ইজ কল্ড রিলেটিং বিটুইন শিট টু শিট। শিট রিলেশনটাও আপনারা করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে যদি আমি একটু করি সবাই খেয়াল করি একটু, আমি এইগুলিকে মুছে দিলাম, এটার মধ্যেই করে ফেলতেছি ডিলিট। আচ্ছা, আমি এই নামগুলিকে ভেঙে দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? এই নামগুলিকে ভেঙে দিতে চাচ্ছি, ভেঙে 3টা কলমে দিবে, বোঝা গেছে যে 3টা কলমে নামগুলি আসবে। আচ্ছা, চলে গেলাম আমি কোথায় জানি, টেক্সট টু কলাম। আচ্ছা, আপনি চলে গেলেন ডেলিমিটেড থাকলেও ঠিকই আছে, আপনি চলে গেলেন কোথায় যাব, নেক্সট। আচ্ছা, আপনি কি আছে স্পেসটা, দুইটার নামের অক্ষরগুলির মধ্যে কি আছে, মেইন এটা কি স্পেস, তাই না? স্পেস বলে থাকলেন, কমা থাকলে কমা। আচ্ছা, তারপরে আমি চলে নেক্সট ইয়াতে গিয়ে বলতেছি কোন লোকেশনে আমি আউটপুটটা দিব, কোথা থেকে শুরু হবে, আপনি এখান থেকে সিনারিও চিনাই দিলেন, তারপরে বলে দিলেন ওকে ফিনিশ, ইউ ক্যান ব্রেক। ঠিক আছে, আপনাকে স্পেস অনুসারে নামগুলিকে ওইভাবে ব্রেক করে দিবে। দ্যাট মিনস দিস ইজ অলসো পসিবল। ঠিক আছে, তাহলে আরেকবার একটু দেখাই দিই, যেহেতু এটা একটু নতুন জিনিস দেখালাম। আসলে অনেক কিছু নিয়েই আমি আসছিলাম, কিন্তু যেহেতু টাইম কনস্ট্রেন্ট পারমিট করলো না, যার জন্য হয়তো কভার করা যায়নি। আচ্ছা, এবার কি বলতেছিলাম, কাজটা কোথায় যাব? আচ্ছা, চলে গেলাম ডাটা থেকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম ডাটা থেকে চলে গেলাম টেক্সট টু কলাম, এখান থেকে ডিলিমিটেড বললেন, নেক্সটে চলে গেলেন। এখানে মনে রাখবেন যদি কমা থাকে তাহলে কিন্তু কমা বলবেন, দেন আপনি নামের মুস্তফা কমা করিম এভাবে যদি লেখা থাকে তাহলে কমা দিবেন, তাহলে বুঝাই দিবেন যে আমার ওখানে ডিফাইনটা কীভাবে করা আছে। তারপরে আপনি এখানে যেহেতু আমি স্পেস করা আছে, এবার নেক্সট বলেন। এবার জিজ্ঞেস করতেছে আউটপুট কি আপনি এটার ভিতরে চাইতেছেন নাকি ভিতরে চাইলে ভিতরে দিবে। আপনি ওই যে ভাই কোয়েশ্চেন করছিলেন, আমি কমপ্লেক্সে করি না, যেহেতু খুব অনেকগুলি রিভিশনের ব্যাপার আছে। এখন আপনি যদি তাকে জাস্ট লোকেশনটা চিনায় দেন বা যে লোকেশনই দেন, এটা মুছে দেওয়া, আমি যদি এইখান থেকে শুরু করতে বলি, সিলেক্ট করে দিয়ে ফিনিশ বলেন, সরি এখানে ভুল ফর্মুলা চলে আসছে, সিলেক্ট করে দিয়ে আপনি কী কাজটা বলবেন, জাস্ট তাকে লোকেশনটা চিনাই দিবেন, ফিনিশ বলে দিবেন, ফিনিশটা চলে আসবে ওই সিনারিওতে ভাগ করে ব্রোকেন। ঠিক আছে, বুঝা গেছে তো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে কি দেখা যাচ্ছে, ডাটা ফ্রিজ কি বলা হয়েছে, কলামকে কিভাবে ফ্রিজ করা যায়। আচ্ছা, আপনারা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনারা কি ওয়ার্ডের মধ্যে রোটাকে ফ্রিজ করতে পারেন? হ্যাঁ, জাস্ট কয়েক আমাকে দেন, ধরেন আমি এই জিনিসটাকে একটু কপি করে ওয়ার্ডে নিয়ে যাই। জাস্ট একটু কাজে লাগবে হয়তো আপনাদের। ওয়ার্ডে যখন কিছু ফ্রিজ করতে হয়, ওকে, আমি এটাকে এখানে সরি এই টপ রোটাকে সিলেক্ট করে দিয়ে আপনি কোথায় চলে যাবেন, লেআউটে, এখানে রিপিট হেডার রোটা আছে না, জাস্ট ওয়ান ক্লিক। হ্যাঁ, আপনার যত পেজে আপনি থাকেন না কেন সবগুলির সে হেডটা কনফার্ম করে দেবে। ঠিক আছে, জাস্ট ওয়ান ক্লিক ওভার হিয়ার। আমার মনে হয়েছে যে এই যে লেআউট সিনারিও থেকে আপনি আচ্ছা, উপরে তো দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এই সিনারিওতে দেখেন রিপিট হেডার রোড, এই জিনিসে যদি আপনি ক্লিক করেন আপনার টেক্সট যত পেজ 100 পেজেরই হোক না কেন সে এই জিনিসটা রিপিট করবে। ঠিক আছে, ওকে, সিলেক্ট করেন,
দিলে ইয়া বলে অনেক বড় ইয়া হলে ভালো ওখান ছিল। থেকে বড় করে কপি করে নিয়ে আসেন, এক্সেলে বড় সেটাই বড় করে আনলে হয়তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, ডিলিট লেআউট, ডিলিট টেবিল, ওকে। বড় করে নিয়ে আসেন, এখানে বড় করো। ভাই কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? না সিলেক্ট, কপি, ওকে। আচ্ছা, এটা কি শুধু টেবিলের ক্ষেত্রে করা যাবে? আমি যদি কোনো মানে পুরোটা ওয়ার্ডে লেখা আছে, ওখানে উপরের লাইনটাই আমি চাচ্ছি সবসময় করতে, ওটা তা- করা যাবে না? সেটাই তো বলছি। কিন্তু আমার এখানে তো হচ্ছে না। আপনার অত টেক্সট থাকতে হবে আপা, হ্যাঁ, টেক্সটে করতেছি। অত টেক্সট থাকতে হবে। রিপিট হেডার রো মানে হচ্ছে উপরে এই লাইন দিয়ে টেবিল লাগবে, হেডার রো, হেডার ফুটার দিতে হবে আলাদা, এটা অন্য না। এটা উপরে ফুটার মধ্যে লিখতে হবে, হেডার না, হেডারের ফুল লেখা দিতে, এটা অন্য না। কপি, দেখি কতটুকু কভার হয়। না আরও বাকি লাগবে। Is equal to array and the man, then bracket কি হবে, কপি, এটা তো এই লাভ, ওকে। কপি, undo, ওকে। দেখি কয় পেজ হইল। না এটা হয়নি তো, ডিলিট, ওকে। হুম, হুম, ওকে। কপি, ওকে। আবার এক্সেলের জিনিস ঝামেলা করতে পারে কি না কে জানে। চলে গেলাম কপি, চলে গেলাম ওয়ার্ডে। মূল কনসেপ্ট হচ্ছে আমার আসল কথাটা হচ্ছে যে আমি যদি কোনো একটা লেখা রিপিটেড হইতে চাই তাহলে এই কাজটাকে কি করতে হবে, টপ অফ দ্য যে রোটা আছে ওটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন, আমার হেডটাই তো দেখতেছি না, হেড কপি হয়নি, হেড তো হয়নি। আয় হায়, ওহো, ডিলিট, ডিলিট। আপনাদের হয়েছে তো নাকি? পুরো অন্য একটা এটা কপি করে লেখা। এই সিলেক্ট করলাম, ওকে। কপি, পেস্ট, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রোর হেডটাকে সিলেক্ট করে দিয়ে আপনি লেআউটে যাবেন, লেআউটে দিয়ে বলবেন রিপিট হেডার রো। এবার যে অ্যাডভান্টেজটা হবে প্রতিটা ইয়ার মধ্যে আপনার এই জিনিসটা চলে আসবে, ইউ ডোন্ট হ্যাভ টু ইয়ে, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি, ঠিক আছে। জি ভাই, টেবিল ছাড়াও তো হবে, আমি একটা টেক্সট পেয়েছি কিন্তু হচ্ছে না। জি টেবিল ছাড়াও তো এটা হবে, টেক্সট জাস্ট লেখা, উপরে একটা হেডলাইন আছে, কেন ওইটা হেডার পুরো এইটা হচ্ছে গিয়ে টেবিলের সংক্রান্ত একটা সিনারিও, ঠিক আছে। যেহেতু দেখছেন ওই এটা যখনই আমি টেবিলের মধ্যে আসি তখনই দেখেন টেবিলের মেনু আপনার অ্যাক্টিভ, এটা কিন্তু টেক্সটের পার্ট না, টেবিলের পার্ট, ঠিক আছে। আচ্ছা চলে আসেন এবার, তাহলে এখন আমরা আসি ডাটাকে কিভাবে আমরা ফ্রিজ করতে পারবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রথম কথাটা কি শেখাই বলছিলাম, সেটা হচ্ছে আপনি যদি জি 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 সে যেটা যেই ঘরটা সে করবো তার নিচের ঘর,
ঠিক আছে না? জি। উনি আছে, তাহলে কোথায় চলে যাব? কোথায় যাব? ভিউ, এই কোন সিনারিওতে যাব বলেন? কোথায় যাব? রিভিউতে, রিভিউ তো না, কোথায়? ভিউতে যে ফ্রিজ পেন্স, ফ্রিজ থেকে ফ্রিজ করা আছে, কোথায় যাবেন? ফ্রিজ পেন্স থেকে ফ্রিজ বলে দেবেন। তারপরে তাহলে কি লাভ হইলো আপনার? ইয়াটা কি বলে, রোটা হয়ে গেছে। এবার আপনি আবার আনফ্রিজে করে দেই। এবার কি চাইতেছেন? কলাম। কলাম হলে যেই কলামটাকে থেকে করবেন সেই কলামের আগে পজিশন নেবেন, ফ্রিজ থেকে ফ্রিজ করে দেবেন। এটা কলম ফ্রিজ হয়ে গেল। প্রিন্ট দেওয়ার সময় প্রত্যেকটাতে প্রথমটাতে এটা আসবে কিনা, কি? মানে প্রিন্ট দেওয়ার সময় এই হেডলাইনটা যেরকম আইটেম জানুয়ারি ফ্রিজ, যেটা একটা ফ্রিজ করতেছে প্রত্যেক পেজে পেজে এটা আসবে কিনা? ডেফিনেটলি এটা তো আপনি ফ্রিজ করতেছেন আপনার কাজের সুবিধার জন্য, ওটা তো থাকবে। প্রিন্ট বললে তো এটা থাকবেই, বিকজ এটা স্ক্রিনে তো ডিসপ্লে করতেছে, এটা তো হাইড হয়ে যাচ্ছে না। তার প্রিন্টটা আসবে ব্যাপার? কেন আসবে না? আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখি। প্রিন্টে আসবে না। প্রিন্ট আস- না, প্রিন্ট তো আসছে। কি আসবে? ওই উপরে আইটেমটা দুইটা পেজ কভার করলে দুইটা পেজ বারবার আসবে, আসতে চাচ্ছে। এটা প্রিন্টে আসবে না, শুধু কাজ করার সুবিধার ক্ষেত্রে। না না, ওটা তো প্রিন্টে আসবে না। এটা তো আপনি জাস্ট একটা অ্যাকশন নিয়েছেন আপনার কাজের সুবিধার জন্য, এটা প্রিন্টে আসবে কেন? এটা প্রিন্টে যদি নিতে চাই তাহলে, মানে যদি প্রিন্টে আমি আনতে চাই তাহলে কোনো কাজ আছে কি সেটা? প্রিন্টে আনতে চান মানে অলরেডি আপনার এই সিনারিও একটা নর্মাল টেক্সটের মতোই, যা আছে সেটাই আপনাকে ইয়েটা করবে, এটাতে কিন্তু কোনো ইয়ে নাই। কিন্তু আপনি কি করতেছেন, আপনি দুইটা রোকে ইয়া করে ফ্রিজ করে দিয়ে আপনি কি করছেন, রাইট সাইডের সিনারিও অথবা আপ ডাউনের সিনারিওকে একটা রোকে ফিক্স করে দিচ্ছেন বা একটা কলামকে ফিক্স করে দিচ্ছেন আপনার কাজের সুবিধার জন্য। এটা প্রিন্টে এফেক্ট করবে কেন? কপি কাজের জন্য এটা করছি, কিন্তু আমি যখন হার্ড কপি বের করব তখন তো প্রত্যেক পেজে আমি এটা চাচ্ছি উপরের আইটেমটা থাকুক। সেক্ষেত্রে আমি কোনো ফাংশন ও ও আচ্ছা, ভাই তো অনেক পরের কথা বলতেছেন ভাই, আপনি তো প্রিন্ট টাইটেলের কথা বলতেছেন। ওটা আসিনি আসতে পেজ সেট আপে যে ওটার কাজ ওই দেখাইছি ভাই, ওই যে খেয়াল আছে ভাই, প্রিন্ট টাইটেল ওই কথা বলতেছে ভাই, যে ওটা আর থাকবে কেন। দ্যাটস গুড কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ডাটা ফ্রিজ বোঝা গেছে। আচ্ছা, এখন যদি আমরা তো দুইটা এন্ডে একবার করলাম কি রোকে, আরেকবার করছি আরেকটা বলছি কি দুইটাকেই যদি আমি ফিক্স করে দিই, ভাই আপনি কি রাগ করছেন? না, না না, আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম এই কথাতে। এই সিনারিওতে তাহলে কি আমার যদি দুইটাই হয়ে যায়, সো দ্যাট থিং আমি দুইটাকেই কিন্তু ফিক্স করে দিতে পারি। তাহলে কি কাটসার দিয়ে দিলাম। এবার আপনি চলে যাবেন ফ্রিজ থেকে, আমি আনফ্রিজ করে দিই। এইবার যখন আপনি ফ্রিজ করবেন তাহলে এটাও ইয়া হয়ে গেছে, এই সাইডটাও ফ্রিজ হয়ে গেছে, বোথ সাইডে। ঠিক আছে, ঠিক আছে না? ক্লিয়ার, ওকে। তারপরে চলে আসি পরের সাথে ডাটা ট্রান্সপোর্ট। ডাটা ট্রান্সপোর্ট মানে কি, ডাটাটা আছে এই অর্ডারে, ডাটাটা হয়ে যাবে এই অর্ডারে, সুইচিং, ট্রান্সফর্ম। ঠিক আছে, তাহলে কি কাজটা করলাম, আমি ডাটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে বললাম কি সরি করে বললাম হোম থেকে কপি থেকে চলে গেলাম, কার্সারটা রাখলাম। এবার পেস্টে যায় কি বলবো, এই যে সিনারিওতে জাস্ট ট্রান্সপোজ বলে দিলেন করি। আমি কি সিলেক্ট করছি, কোথায় জায়গা করলাম, পেস্টে যায় কি বলবো, ট্রান্সপোজ। সরি, ফার্স্ট থিং হচ্ছে সিলেক্ট করে কপি, কার্সার লোকেশন দিলাম, তারপরে পেস্ট থেকে এই যে ট্রান্সফার ইন ডিফারেন্ট অর্ডার। দ্যাট মিনস কলামের জিনিস রোতে চলে আসলো, রোয়ের জিনিস কলামে চলে গেল। ইজ ইট ওকে? ডান, ওকে। রিমুভ ডুপ্লিকেটস। এই সিনারিওতে আপনি যে লেখাগুলি ডুপ্লিকেট হয়েছে, যে লাইনগুলি ডুপ্লিকেট হয়েছে আছে কি না সেটা সরানোর জন্য আপনি কি কাজ করলেন, ইয়া দিয়ে সিলেক্ট করলেন। তারপরে কোথায় যাবেন, ডাটার থেকে আপনি কি বলতেছেন, রিমুভ ডুপ্লিকেটস বলার পরে আপনি কি কাজটা করছেন, এই অপশানগুলি আছে যে প্রতিটার সিনারির মধ্যে আমি লাইন বাই লাইন চাচ্ছি সিনারিও ইয়া করার জন্য, বাস ওকে করে দিলেন। আপনাকে সে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে যে আপনি সে কাজ করতে গিয়ে একই জনের ইনফরমেশন কয়েকবার পেয়েছে। সো সে যে কয়েকটা
রাখার ইউনিক ভ্যালু যেগুলি আছে সেগুলিকে রেখেছে, যেগুলি ডুপ্লিকেট আছে 8টা ডুপ্লিকেট পেয়েছে আউট করে দিয়েছে। ওকে, আচ্ছা, এবার চলে যাই আমরা সিনারিওতে। কত নম্বর সিনারিওতে যাব? ডে 2 এর সিনারিওতে চলে আসি। ডে 2 আস্তে আস্তে বোধহয় আমরা একটু কমপ্লেক্সের দিকে যাচ্ছি। আমার স্ক্রিন ভিডিওটা হচ্ছে তো? ওকে ওকে, ইটস গোয়িং। রেকর্ডিংটা এখানে অফ করে নতুন করে আরেকটা রেকর্ডিং করতে পারি না? ডে 2 ডে 1 আলাদা আলাদা দুটো রেকর্ডিং। না থাক, কন্টিনিউয়াস হোক, কনফিউজ আবার এটাকে স্টপ করে। আচ্ছা, ভালো কথাও তো বলছেন, স্টপ করি তাহলে। হ্যাঁ, তারা আমরা দেখতে পারবো আসলে কি হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্টপ করে দিই। এটা save